দেখো বন্ধুরা ছুটে মেরে এই যে মারছে আমাদেরকে শুধু শুধু দেখুন নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, ভারতীয় চালক জিন্দাবাদ। আমাদের এই ড্রাইভার সাথী ভাইয়ের আজকে ডানকুনিতে হাউজিং মোড় পার করে যেটা গোবরা সিগন্যালের ওখানে উনি পার ডানকুনি থেকে খালি করে উনি বেরিয়ে আসছিলেন 6:45টার সময়, মানে 6:45-এর দিকে সকালে। তা ওনার সাথে কি দুর্ব্যবহার করা হয়েছে আপনাদেরকে ভিডিও ফুটেজে আমরা দেখাচ্ছি, অবশ্যই দেখবেন। মারছিস তুই বিনা ইয়েতে? তুই কাকে মারছিস? হ্যাঁ? তুই কাকে হাত দিয়ে তোর গায়ে হাত দিয়ে যা? হ্যাঁ? তুই মারছিস না শুধু? আর যদি লাগে টায়ার বারটা বার করতো, টায়ার বারটা বার করতো। দেখো বন্ধুরা ছুটে মেরে এই যে মারছে আমাদেরকে শুধু শুধু দেখুন দেখুন বলুন, আপনারা বলুন এইভাবে যে অত্যাচার করে দেখুন আপনারা মারছেন কেন? আমি বলছি আমার যে নয়টা এসে কেস দিন, কেস দিতে হবে তো। দাদাগিরি নাই, দাদাগিরি দাদাগিরি মারছে, দেখুন দাদাগিরি মারছে না। আমি চুপচাপ মার খাবো, এখানে। তা আজকে উনি ড্রাইভার সাথী ভাইটা আমাদের সংগঠনে যুক্ত আছে বলে ওনার ন্যায় বিচারটা আমরা দিতে পারছি এবং একত্রিত হয়ে ওনার পাশে আমরা দাঁড়াতে পারছি। তা যদি কোনো ড্রাইভার সাথী ভাই কোনো সংগঠনের মধ্যে লিপ্ত যদি না থাকে, এইভাবে সিভিক স্যারেরা এবং সিভিক ভাইয়েরা এবং বিভিন্ন ট্রাফিক অফিসাররা আপনারা যেইভাবে ড্রাইভারদের উপর অত্যাচার করছেন, আমাদের ড্রাইভার সাথী ভাইরা কোথায় যাবে, কি করবে আপনারা বলুন। আপনারা এইভাবে এত অত্যাচার মারধর কেন করছেন, কি কারণে? আজকে আমরা সংগঠনে লিপ্ত আছি, আমাদের একটা প্ল্যাটফর্ম পেয়েছি, মাথা গোজার ঠাঁই পেয়েছি, আমরা সমস্যাটা জানাতে পারছি। নাহলে আগে 1-2 বছর 5 বছর আগে আমাদের সাথে এভাবেই মারধর, লাঠিচার্জ, বিভিন্ন মার খেয়ে গেছি, কিন্তু কোনো আমাদের একটা প্ল্যাটফর্ম ছিল না। তা আজকে একটা ড্রাইভার অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্ম পেয়ে সত্যি আমরা খুবই গর্বিত যে প্রত্যেক ড্রাইভার সাথী ভাইয়ের পাশে আমরা দাঁড়াতে পারছি। এনার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান, খণ্ডঘোষ থানার অন্তর্গত বাদুলিয়া। ওনার নাম হচ্ছে পূর্ণ রুইদাস। আর আমি হচ্ছি খণ্ডঘোষ ড্রাইভার অ্যাসোসিয়েশন খণ্ডঘোষ ব্লকের সভাপতি, উনি হচ্ছেন সহসভাপতি। তা পূর্ণ স্যারের মুখে শুনে নেবো। স্যার, কী হয়েছিল প্রথম থেকে একটু কেসটা বলবেন। ঘটনাটি ঘটেছিল, আমি পাটডানগুলিতে চাল খালি করি, চাল খালি করার পরে গাড়ি নিয়ে এসে ওই পাটডানগুলিতে যেটা বাঁ দিকে গোবরা সিগন্যাল আসছে ওই রাস্তায় আসি। তার সিগন্যাল ঢোকার আগে আমাকে পুলিশ কর্তৃপক্ষের লোক দাঁড় করায়, ট্রাফিকের লোক। তা দাঁড়ানোর পর আমার সাথে টাকা চায়, আমি টাকা দিতে অস্বীকার করাতে ওনারা আমার উপর রেগে যান এবং আমাকে ওইভাবে মারধর করে। আর একটা কথা, মানে টাকাটা যখনই বললাম আমি দেবো না, বললে এই রাস্তায় নো এন্ট্রি আছে, এইদিকে আর যাওয়া যাবে না, আপনি গাড়িটা পিছিয়ে নিয়ে যান 2.5 কিলোমিটার, যেদিকে ঢুকেছেন সেই দিকে বেরোন। এইটা আমি না করাতে আমাকে আরও মারধর করে, আমার ক্লাসরুমে মেরে চোখ মানে ফুটি দিয়েছেন। ওই যেটা মাছটা নিয়ে আমাকে মেরেছে ওইটাই ওনার চোখে বুঝলে দিয়েছে। খালাসির চোখে লাঠি করে গ্যাঁজে দিয়ে মেরেছে। আমাকেও গ্যাঁড়াতে যায়, আমি কিন্তু সরে যাই। এই ইনি হচ্ছেন আমাদের খালাসির সাথী ভাই। কি হয়েছিল ভাই একটু সকালবেলায়? 6:45 নাগাদ আমরা ওই রোডটা থেকে বেরিয়ে আসি, কোনো নো এন্ট্রি বোর্ড থাকেনি এখানে। তো যথারীতি আসছিলাম যখন সিভিক পুলিশে দাঁড় করে গাড়ি দাঁড় করে দিলাম ওইখানেতে, ব্যারিকেড লাগিয়ে দেয়। ব্যারিকেড লাগিয়ে দেওয়ার পর গাড়ি বলে ব্যাঁকে নিয়ে চলে যাও, এদিক থেকে যেদিক থেকে এসেছো ব্যাঁকে নিয়ে চলে যাও। যে ব্যাঁকে নিয়ে যাওয়ার কারণে গাড়ি আমরা দাঁড় করিয়ে দিই ওইখানে। দিয়ে অফিসারটা লাঠি ওখান থেকে বাঘ হয়ে এসে লাঠি নিয়ে এসে আমার চোখে, বাঁ দিক চোখে এসে আঘাত করে। তারপর আমার ড্রাইভারকে মারতে আরম্ভ করে। ঠিক আছে, আমরা সংগঠন থেকে এসেছি, আপনারা এই জায়গায় আমাদের সংগঠনের মেম্বার আপনারা পাশে পেয়েছেন, আপনারা যথেষ্ট হেল্প করা আমাদের চেষ্টা করা হচ্ছে। থানায় আমরা গিয়েছিলাম, আমরা লিখিত অবশ্যই জমা দেবো, এফআইআর করব এবং আমাদের সংগঠনের যে কোনো ড্রাইভার সাথী ভাইয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটলে আমরা থানা, কোর্ট, পুলিশ যেখানে যাওয়া দরকার আমরা সব জায়গায় যাব, আমরা পিছাবো না, আমরা একত্রিত হয়ে এইভাবেই কাজ করব।